বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালে সব কাজবাজ সেরে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর আজকে অনেকগুলো শিউলি ফুল পেয়েছি মানে কি এক কাকিমা দিয়েছে আর কি পাড়ার, তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপর দেখো বাজার থেকে সবজি বাজারে গিয়েছিল, সবজি বাজার থেকে আসার টাইমে সবজির সাথে সাথে কিন্তু কালকে লক্ষ্মী পূজার জন্য ফলমূলও নিয়ে এসেছে তক্সে বাবা। আর আমি কিন্তু নারকেলও কুড়িয়ে রেখেছি যে লাড্ডু বানাবো। রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপর গ্যাস মোছামুছি করে ঠাকুরের জন্য লাড্ডু বানাবো, কারণ আমার নিরামিষ এক্সট্রা কোনো গ্যাস নেই। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্লিজ একটু ইগনোর করে নিও, কারণ কি অনেক রাত হয়ে গেছে। এখন ভয়েস না দিলে কিন্তু পরে ঘুম এসে পড়বে, আর ভয়েস দেওয়া হবে না। সকালে উঠে আবার ভিডিও আপলোড দিতে হবে, তো তার জন্য এখন এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি, তো প্লিজ একটু মানিয়ে দেখে নিও। আর তারপরে যে দেখো ঢেকিয়ার শাক এনেছে, তো ঢেকিয়ার শাকগুলো বাছে নিলাম। আর তারপরে দিকে দেখো কস মাছ এনেছে, আজকে অনেক দিন পর কস মাছ এনেছে। ও বলছিল যে কস মাছ খেতে ইচ্ছে করছে, তো তার জন্য কস মাছে নিয়ে আসলাম। তো ওই কস মাছগুলো কিন্তু ভাজতে অনেক ফোটে, তো এক পিস দিয়েই কিন্তু আর ক্যামেরা ধরে রাখতে পারলাম না, একটু দূরে দূরে করে দিলাম। তারপরে দিকে দেখো কস মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তারপর করলাম ঢেঁকিয়ার শাক ভাজা, আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ঢেঁকির শাক ভাজা করেছি। এদিকে মাছও ভেজে রেখেছি, ওই মাছ ভাজার মধ্যেই কিন্তু তখন আমি আবার এই যে দেখো গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরাদের মধ্যেই ফুলকপি আলু তরকারি বানাবো, ওই মাছ দিয়ে ভালো লাগবে। আর ফুলকপির ডাঁটিগুলোকে কেটে নিয়েছি, এগুলো সর্ষা দিয়ে চচ্চড়ি করব। আর পুরো রান্না কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, কারণ কি অনেক অসুবিধা হচ্ছিল আর লাইন ছিল না। তার মধ্যে আবার আমি আবার পুজোর জন্য জোগাড়জাতি করব, তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম। আর তার মধ্যে আমার মা, বাবু, আমার ঠাকুমা তিনজনের শরীর ভালো নেই, ফোন এসেছে, তো ওদের চিন্তা করতে করতে আর ক্যামেরা ভিডিও করতে মন চাইছিল না। আর মার সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি অনেক কাজই করে ফেলেছি। তো এই আর কি ব্যাপার। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক ছোট হয়েছে। আর এদিকে কালকে লক্ষ্মী পুজো জোগাড় করবো। আর যেহেতু আজকে আমি এবার এক্সট্রা করে করব, আর একা হাতে সব আমার এখন করতে হচ্ছে, তো একটু কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। সন্ধ্যার পর এসেছি বিছানাটা গুছাতে, ওই বেড কভার ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, আর এখন এই সন্ধ্যার পর এসেছি বেড কভারটা পাততে। সারা দিনের মধ্যে আর সময় পাইনি, ওই বিকাল 3টার থেকে 5টা অবধি কিন্তু আমি শুধু লাড্ডুই বানিয়েছি। তো আজকে প্রথম কিন্তু আমি একা হাতে এগুলো কাজ, আর এত বছরের মধ্যে কিন্তু শাশুড়ি মার সাথে এগুলো করেছি, শাশুড়ি মা আর আমি একসাথে মিলে, তো তার জন্য একা করার অভিজ্ঞতাটা একটু কমই আছে। তাও কিন্তু যেটুকু করেছি ভালোই হয়েছে, সব লাড্ডু ভালো হয়েছে, কিন্তু শুধু কি নারকেলের লাড্ডুটা আমার মনের মতো হয়নি, শক্ত করতে পারলাম না, জানি না কেন। তাও প্রথমবার যে করলে একটু উল্টো হয়। তো আশা করছি সব কিছু যদি ভালো থাকে, সুস্থ থাকি আমিও, তাহলে আগামী বছর থেকে পারফেক্ট করতে পারবো, কারণ এইবার করে বুঝে গেছি কোনটা কি করলে ঠিক হবে আর কি, আইডিয়াটা পেয়ে গেছি। তো এদিকে দেখো তিলের নাড়ু, চিড়ার নাড়ু, মুড়ের নাড়ু করে রেখেছি। আর খইয়ের নাড়ুটা একটা বালতিতে ঢুকিয়ে রেখেছি ক্যারি ব্যাগে, আর নারকেলের নাড়ুটা ঠাকুরের ওই দিকে আছে, তো তার জন্য শেয়ার করতে পারলাম না। নাড়ুগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, শুধু নারকেলের নাড়ুটা একটু খারাপ হয়েছে, নরম হয়ে গেছে আর কি, শক্ত হলো না, তার জন্য ডিব্বাতে ভরাই উনি ওইটা। আর এদিকে দেখা ছোটো সোনা খেলাধুলা করছে, আর ওর পাপা খাচ্ছে চা, আর আমিও খাচ্ছি চা। তো বিস্কুট নিয়ে বসলাম, কয়েকটা বিস্কুট ছিল, তো তার জন্য প্যাকেটটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো চাটা খেয়ে নিচ্ছি, আর দিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি। তো ওরা দুনো ভাই খেলছে, আর আমি আর তক্সা বাবা এদিকে চাটা খেয়ে নিচ্ছি। তো দুপুরবেলা আজকে ঘুমও হয়নি, একদম রেস্ট করতে পারিনি সারা দিনের মধ্যে কিন্তু। তারপরে এদিকে দেখো মা এদিকে মাদের ওই লাড্ডু বানাচ্ছে ওদের পাকঘরে, তো আসলাম একটু ভিডিও করে নিলাম। ভাবলাম আমার লাড্ডু বানানো তো ভিডিও করা হয়নি, তো মার লাড্ডু বানানোটা একটু ভিডিও করেছি। আর মা লাড্ডু বানাতে কিন্তু ফোনে কথা বলছিলাম। তারপর সোজা চলে এসেছি রাত্রেবেলা, এদিকে ছোটো সোনাকে নিয়ে বিছানাতে ঢুকেছি, লাইট টাইট সব অফ করে দিয়েছি, তাও কিন্তু ওর চোখে কোনো ঘুম নেই। লাইট অফ করে দিয়েছি, ভাবলাম যে ঘুমাবে, দেখছি না, ও বসে বসে দুষ্টুমি করছে। তো তার জন্য মোবাইলের লাইটটা অন করেই ক্যামেরাটা অন করে নিয়েছি, একটু ভিডিও শ্যুট করছি, যে তোমাদের সাথেও শেয়ার করি যে ছোটো সোনা রাত্রে হলেও কি দুষ্টুমি করে। তো দেখো ওর হাগিস পরিয়েছি, আর হাগিসটাকে দেখো কীভাবে টানা গোছা করছে আর কি। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছিল, তো তার জন্য ভাবলাম না আজকে হাগিসটা পরিয়ে দিই, না হলে বিছানাতে সিটি করে দিলে আবার অসুবিধা হয়ে যাবে, কালকে যেহেতু লক্ষ্মী পূজা।
আর এই বিছানা ধোয়াধুয়ি করতে আরও মানে টাইম পাবো না। আর আজকে যেহেতু বেড কভারটা মাত্র ধুয়েছি। এদিকে দেখো হ্যাঁ ভঙ্গিমা দেখো, ও যা করে না কি বলবো বন্ধুরা, অনেক দুষ্টুমি করে। তাও এই মুহূর্তগুলো কিন্তু দেখি বেশ আমার ভালো লাগে। তো ওকে বলছি যে যাও বালিশে গিয়ে শুয়ে পড়ো, ও বালিশের দিকে তাকাচ্ছে, আমি ওকে শুতে বলছি তার জন্য। ওই আর কি দুষ্টুমি। আর এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সময়টা কিন্তু কখনো আর ঘুরে আসবে না। আর ও যাতে দেখতে পারে ভিডিওগুলো, তার জন্য কিন্তু আমি একটু সুযোগ করে রাখছি আর কি ওর জন্য। তো আমারও বেশ ভালো লাগে। আমি বুড়ি হয়ে গেলেও কিন্তু আমি আমার ছোটো সোনার ভিডিওগুলোকে দেখতে পারবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো আশা করছি সবসময় আমি তোমাদেরকে আমার পাশে পাবো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো, টাটা।